মহান আল্লাহ তাআলা ইমরান আলাইহিস সালামের স্ত্রীর কথা বর্ণনা করছেন, বলছেন, হে আল্লাহ, আমি আমার গর্ভে যে সন্তান ধারণ করেছি আমি তাকে তোমার দ্বীনের জন্য উৎসর্গ করে দিলাম। তুমি সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা, তুমি আমার কথাকে কবুল করো। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, এবং যখন সে কন্যা সন্তান প্রসব করলো, মারিয়াম আলাইহিস সালামকে জন্ম দিল, তখন সে আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান জন্ম দিলাম। তারপরে তিনি বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের জন্মের কথা বলেছেন, মারিয়াম আলাইহিস সালামের মায়ের ঘটনা বর্ণনা করেছেন, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্মের কথা বলেছেন, ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার ঘটনা বর্ণনা করেছেন। এভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নবী এবং রাসূলগণের ইতিহাস বর্ণনা করেছেন। এছাড়াও আদ সামুদকে ধ্বংস করার ইতিহাস বর্ণনা করেছেন। আদ এবং সামুদের ন্যায় ভয়ঙ্কর শক্তিশালী গোত্রকে মহান আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, সে কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। এরপরে মহান আল্লাহ তাআলা চতুর্থ যে বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বেশি এবং দীর্ঘ আলোচনা করেছেন, পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি এবং দীর্ঘ আলোচনা করেছেন, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বেশি এবং দীর্ঘ আলোচনা করেছেন